الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم فقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني معي في الجنة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين सूरज ने दिया अपने शआओं का पैगाम सूरज ने दिया अपने शआओं का पैगाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाज़ है काबिल तो बहुत है मकबूल है शाज़ है काबिल तो बहुत है आईना के मनंदे तू नहीं दिल तो बहुत है आईना के मनंदे तू नहीं दिल तो बहुत है अल्हम्दुलिल्लाह পাইথল পাঠানবাড়ি আল আকসা জামে মসজিদ প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে 16 ফেব্রুয়ারি 2025 রোজ রবিবার চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল
উক্ত মাহফিলে সভাপতিত্বের আসন গ্রহণ করিবেন আপনার আমার সকলের সুপরিচিত এবং সকলেরই উস্তাদ হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব দামাত বারাকাতুহুম মুতাজিল্লুহুল আলিয়া সুপার ফাইতল হাফেজ গোলাম রব রহিমাহুল্লাহ বালিকা দাখিল মাদ্রাসা, আরও দেশ বরান্ন ওলামাই কেরাম আসবেন, কথা বলবেন। এখন অল্প কিছুক্ষণ সময়ের জন্য আমি এখানে উপবিষ্ট হলাম, শুধুমাত্র মাইকটা ধরে রাখার জন্য, পরিবেশটাকে একটু সাজানোর জন্য, সুন্দর করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খাইরে বরকত দান করুক এবং সকলকে খাইর খাওয়ার তৌফিক দান করুক। সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে নিষ্পাপ একটি জায়গা, বেগুনা জায়গা, এই জান্নাতের বাগানের মতো একটি বাগানে আমাকে ও আপনাদেরকে, বিশেষ করে আমরা মাদ্রাসাতুল মাদিন আল আরাবিয়া একটি মাদ্রাসা, গয়েশপুর ফাজিল মাদ্রাসা এবং ডিগ্রি কলেজের সাথে হয়েছে, এখানে মাদানী নেসাব খোলা হয়েছে এবং নুরানি নাজরা হেফজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও যেন এই মাদ্রাসাটিকে কিভাবে চললে আল্লাহ পাক কবুল করে নেবেন এবং সকলের কাছে সুপরিচিত করে দিবেন, এই বলে আমি আপনাদের কাছে নিয়ে, আপনাদেরকে সবাইকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নিন, নতুন মাদ্রাসাটিকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে চাইছেন বিদায় আমরা এখানে আসতে পেরেছি, যদি না চাইতেন তাহলে আমরা পারতাম না। এজন্য আমাদের শুকর আদায় করতে হবে। আল্লাহ পবিত্র কালামে ঘোষণা দেন, যেই ব্যক্তি আমার শুকর আদায় করবে তাকে আমি শুকরের নিয়ামত বাড়ায় দেব। আল্লাহ তো বলেই দিয়েছেন, এটা শুধু কোরআনের কথাই না এবং আমাদের বাপভঙ্গির সাথেও এটা মিলে। আমি যদি একজনের উপকার করি, সে যদি আমার উপকারের মূল্য দেয় এবং আমার কথা বলে, আমার গুণগান গায়, তাহলে আমি তাকে পছন্দ করি। অথচ আমরা গুণগান শোনার উপযুক্ত না, তারপরেও যদি আমাদেরকে একজন গুণগান গাওয়ার পরে আমরা খুশি হইয়া যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন 100টি ভাগ করেছেন দয়া মায়া, এই 100 ভাগের মধ্যে 1 ভাগ সারা পৃথিবীর সমস্ত নবী রাসূল সহ সবাইকে ভাগ করে দিয়েছেন, আর 99 ভাগ আমার রব্বে কারিমের কাছে রেখে দিয়েছেন। তার মায়া কত হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে আল্লাহর মায়াবী বান্দা হওয়ার তৌফিক দান করুন। একটা উদাহরণ দিলে আপনারা বুঝে নেবেন যে শুকর আদায় করলে কেমন আল্লাহ নিয়ামত বাড়ায় দেন। এক ছেলে তার মাকে মা ডাকে না 18 বছর ধরে, বয়স হয়ে গেছে 18 বছর, কিন্তু একটা বার মাকে বলে না, মা বলে ডাক দেয় না। একটু চিন্তা করে দেখেন ওই ব্যক্তিটার মন কত হতভাগা, বলে নিজেকেই নিজে সাক্ষী দেয় যে আমার ছেলে এত আদর করে লালিত পালিত করলাম, আজকে আমাকে 18 বছর ধরে আমাকে মা ডাকে না। কত কষ্ট একজন মার মনে থাকতে পারে। ওই মা পেরেশানি বুক করে চিন্তা করতে লাগে, হাইরে 10 মাস 10 দিন আমার ছেলেটাকে পেটে রাখলাম, এত আদর করলাম, এত মায়া করলাম, কুলের মধ্যে রাখলাম 2 বছর, আজকে লালিত পালিত করলে এত বড় করে দিলাম, বিবাহ শাদীও করে ফেললো, কিন্তু আমাকে মা ডাকে না। একদিন হঠাৎ করে আয়েশা বললেন, মা 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 বলে দৌড়ায় চিৎকার করে আয়েশা বললেন, মা আমি আজকে তোমার কাছে এসে গেলাম। মা বললেন, বাবা রে 18 বছর ধরে আমাকে মা ডাকো না, আজকে কিভাবে মন চাইল আমাকে মা ডাকতে? ওই ছেলেটা ডাক দিয়া বললেন, মারে এতদিন সুখের মধ্যে ছিলাম, বেশি আদর করেছিলাম, লালিত পালিত করেছিলাম, কোনোদিন তোমার মর্ম বুঝি নাই। আজকে বাজারে গিয়েছিলাম, যখন একজন লোকের সাথে ঝগড়া লেগে ফেললাম, তখন আমাকে মার দিছে, আমি আজকে কাঁদতে কাঁদতে কোনো সাড়া না পেয়ে তোমার কাছে চলে আসছি মা। মা তখন আদরের টানে মা কুলে দেয়া বললেন, চুমা খেতে লাগলেন আর বললেন, বাবা রে বিপদে পড়লেই বুঝে আমাকে ডাকো,
একটি ঘটনা হাদিস শরীফের মধ্যেও পাওয়া যায়। উদাহরণ দিতে গিয়ে বলা হয়ে থাকে, একটি লোক বিশাল সমুদ্রের মধ্য দিয়ে যাচ্ছে। হঠাৎ করে তিনি দেখেন নৌকা, বিশাল লঞ্চটা ডুবে যাবে ডুবে যাবে ডুবে যাবে। এই মুহূর্তে তিনি আল্লাহর কাছে ডাক দিলে আল্লাহ সাড়া দেয়। এই জন্য ভাইয়ের আমার, প্রত্যেকটা কাজ আমার করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। ওই মাকে যদি 18 বছর পরে ডাক দিলে যত খুশি হয়, আপনি সারা জীবন গুনাহ করতে করতে হাবুডুবু খেতে খেতেও যদি একবার আল্লাহকে ডাক দেন, আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ আমাদের পরীক্ষা নেবেন, প্রতিটা কাটাই কাটাই পরীক্ষা নেবেন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মর্ম হলো, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم حمد بحق مر خدائے پاکرا آنکھ ایمان داد مشت خاکرا آنکھ درآ দমদমি দরুহরা দাদ আস্তফা নাজাত নুহরা। আমার ভাই, আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা আমার, দিলটা নরম করে দিবেন। আর ভাই চললে অনেক ভাই, আর যুবক বন্ধু, বিশাল আয়োজন পাইলাম। প্রতিটা ঘরে ঘরে মসজিদ, প্রতিটা ঘরে ঘরে মাদ্রাসা। এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই কয়েকবার মাওলার কালাম শুনি না রে ভাইয়েরা। হ্যাঁ বন্ধু, একবার চিন্তা করে দেখে ইমান কত কাছে পাইলাম, কোরআন কত কাছে পাইলাম, হাদিস কত কাছে পাইলাম। আমার ভাইরা, একটা যুগ এমন ছিল রে, ওই যুগে যদি কোন মানুষ প্রকাশ ইবাদত করত, জ্বলন্ত আগুনে পুরাইয়া সারগার করে দেওয়া হতো। আমার ভাইরা, আজকে এমন একটি যুগ, এমন একটি সময় আজকে, এই দিনে যদি সারা দিন সারা বছর দেখেন আপনারা চোখের মধ্যে বাসে। আজকে এখানে মাহফিল, বাইতুল হাফেজ গোলাম রহিমাল্লাহ বালিকা দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে মাহফিল, আগামীকালকে গয়েশপুর মাহফিল। এমন কোন দিন না এই ইউনিয়নের মধ্যে মাহফিল হয় না। শুধু তাই না, প্রতিদিন আল্লাহর নাম আপনাকে স্মরণ করে দেয়। মসজিদের ইমামরা, মসজিদের মুয়াজ্জিনরা, হুজুরেরা স্মরণ করে দেয় 5 বার। আমার ভাইয়া, দিনে 5 বার আপনাকে আল্লাহর নাম শোনা দেয়, আল্লাহু আকবারের ধ্বনি তুলে তুলে আজান দেয়। তারপরে আপনি এত কাছে কোরআনটা পেয়ে গেলেন। শুধু তাই না, আজকে যে মাদ্রাসার মধ্যে বয়ান চলতেছে, এটাও একটি মাদ্রাসা। গয়েশপুর ফাজিল মাদ্রাসা একটি মাদ্রাসা। আমাদেরও মাদ্রাসা রয়েছে, মাদ্রাসাতুল মাদিনা, এটাও একটি মাদ্রাসা। আশেপাশে মাদ্রাসার কোনো অভাব নাই। প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে কোরআনের শিক্ষা দেওয়া হয়, হাদিস শরীফের শিক্ষা দেওয়া হয়। আমার ভাইরা, কোনো মতে আমার আল্লাহর কাছে সুপারিশ তো দূরের কথা, কোনো মতে আল্লাহর কাছে জোর পেশ করার ক্ষমতা নাই। আল্লাহ সুযোগ পাই না, ইবাদত করতে পারি নাই। এই সুযোগ কিন্তু আমার আল্লাহর কাছে ওই দিন হুজুর বলার মতো কিছু থাকবে না। এই জন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানের গুণের কথা বলছেন। ইমান কি জিনিস? ইমান যে বুঝছে সে কোথায় চলে গেছে? দুনিয়া ছেড়ে দিছে, কিন্তু বাইরে দুনিয়ার সব ছেড়ে দিছে। দুনিয়ার মান ইজ্জত মান সম্মান সব ফেলে দিছে, কিন্তু মাওলার কালামের ছোঁয়া যে ব্যক্তি পাইছে, দুনিয়ার সব ছাড়ার পরে এক কালামের মহব্বত নিয়ে আমার আল্লাহর মহব্বত
নিয়া নবীজির মোহাব্বত নিয়া দুনিয়ার সব ছেড়ে দিছে, কিন্তু এই কোরআন ছাড়তে পারে নাই। আমার ভাইয়া ও বন্ধু রে, ঈমান এমন একটা জিনিস, আজকে ঈমান ঠিক রেখে যদি কবরে যান, কবরটা হয়ে যাবে জান্নাতের বাড়ি। আর ঈমান ঠিক না রেখে যদি কবরে যাও, কবর হবে জাহান্নামের বাড়ি। মকবুল আয়েশা قبلت بهتاي مقبول عيشا قبلت بهتاي आईना के मनंदे तू नहीं दिल तो बहुत है, आईना के मनंदे तू नहीं दिल तो बहुत है। আমার ভাইরা হে বন্ধু, ঈমান যার আছে তার সব ঠিক আছে, ঈমান যার নাই আমার বন্ধুগণ দুনিয়ার কোনো সম্পদ তার ঠিক নাই। আমার ভাইরা রে, ঈমান কি জিনিস আজকে ঈমান বোঝার কারণে দেখেন হুজুরেরা কথা গায়ে গেছে। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে সার্টিফিকেট দিয়ে গেলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় উলামায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের ওয়ারিস, উত্তরাধিকারী। আর এই হাদিসের মর্মার্থ হলো হুজুরেরা কেমন আল্লাহর নবীদের ওয়ারিস, এই কথাটা বোঝাবার জন্য আমি আপনাদের কাছে নিয়ে আসলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মদিনায় ছিলেন, দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন, ওই দিন নবীজি এইভাবে বসে বসে বয়ান শোনাইতেন। আজকে আমি আপনাদের এখানে বসে গেলাম, কিছুক্ষণ পরে দেশ বরেণ্য উলামায়ে কেরাম আসবে, তারা বয়ান শোনাইবে। এই যে মনে রাখেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে বয়ান শোনাইতো, আজকের আলেম উলামায়ে কেরাম দুনিয়ার সব মানুষকে বয়ান শোনাইবে। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দিল খুলে ভাইজান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান রিকশা চলে না চালক সারা, চলে নি ভাই, ভাইজান রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, তেমনি ভাবে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বলেন মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, আমার নবীজি হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাবিবে খুদা আশরাফে আম্বিয়া, বলেন না হাবিবে খুদা আশরাফে আম্বিয়া, কে আরশ মাজিদ আশবুয়াদ মুত্তাকা, হাবিবে খুদা আশরাফে আম্বিয়া, কে আরশ মাজিদ আশবুয়াদ মুত্তাকা, সওয়ারে জাহাঙ্গীর ইকরা বুরাক, সওয়ারে জাহাঙ্গীর ইকরা বুরাক। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ। আমার
মন চাইতেছে সারা জনে বয়ান শুনে দিই, কিন্তু আমি তো পারবো না, কিছুক্ষণের মধ্যে বয়ান শেষ করে দিব। আমার ভাইয়েরা, একটি কথা আপনাদের কাছে রেখে গেলাম, সামনে রমজান মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নত অনুসরণ করবে, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীজিকে মুহাব্বত করবে। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসবো। যে সুন্নতকে ভালোবাসবে তাকে আমি ভালোবাসবো। ফাকাদ আহাব্বানি আহাব্বানি, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ভালোবাসবো, মাই ফিল জান্নাহ, সেই ব্যক্তি কেমন, সেই ব্যক্তি জান্নাতের ময়দানে আমি নবীজির সাথে থাকবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে আমার কথা বলার মৌজু ইস্তিশহাদ হলো, সামনে রমজান মাস এসে গেছে, আর দেরি নাই রে ভাইয়েরা আমার। আমরা যদি যতই আল্লাহর কাছে সুপারিশ করি, সারা মাস গুনাহ করি, আল্লাহর কাছে যতই মাফ চাই, গুনার মাফ কিন্তু আমার আল্লাহ করে দেবে। তবে ভাইয়েরা আমার, এই প্রতিজ্ঞা কোনোদিন করা যাবে না। সেই প্রতিজ্ঞাটি হলো, গুনাহ করতে থাকা আল্লাহ তো রহিম রহমান, আল্লাহ মাফ করে দিবেন না। ভাইয়েরা আমার, গুনাহ করতে করতে যদি ইচ্ছা করে গুনাহ করেন, এমন হাদিস পাওয়া যায়, ইচ্ছা করে গুনার বদলে আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না। আমার ভাইয়েরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমার ভাইরা, ও বন্ধুগণ আমার, একটু চিন্তা করে দেখেন, দুনিয়ায় কয়দিন বাঁচবে? দুনিয়ায় তো বাঁচার জন্য আসি নাই আমরা। কোনো মানুষ দুনিয়াতে চিরস্থায়ী না, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়ার মধ্যে আপনি রাজা বাদশাহী দিয়ে কি করবেন? এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ চিরদিন থাকতে পারবে না, একদিন কবরে যে চলে যেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন, ও বান্দা, দুনিয়ায় তো আমি পাঠাইছি, এই ধারণা করিও না যে দুনিয়ায় আমি অনার্থক পাঠাইছি, আমার কাছে আসতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়ায় আমি তোমাকে অনার্থক পাঠাই নাই। এই জন্য আমার মা বোনেরা, আপনাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি, সামনে রমজান মাস, আপনারা যারা রিডিং পড়তে পারেন, কোরআন শরীফ ধরে ধরে হয়তো নিজে দাগায় পড়তে পারেন, আপনাদেরকেও বলে, যারা পড়তে পারেন না, একেবারে কায়দাও চেনেন না, এমন অনেক মানুষ আছে, সকলের উদ্দেশ্যে আমি বলে থাকি, আমার বাবারা ভাইয়েরা যাই হন, ও এলাকার মা বোনেরা, আপনাদেরকে বিশেষ করে বলি, রমজান মাসটা শুধু আল্লাহর জন্য দিয়া দেন। জীবনে কত কাজ করবেন, সব কাজ তো নিজের জন্য করেন, কিন্তু রমজানের রোজাটা রাখেন হলো আল্লাহর জন্য। আল্লাহ বলেন, আজিবি, এর প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। তাহলে রমজানের রোজার প্রতিদান যেহেতু আল্লাহ দিবে, এই বাচ্চারা, এই রমজানের প্রতিদান যেহেতু আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবে, তাহলে কি জন্য আমরা বসে থাকবো? সব ছেড়ে দিলাম, এই প্রতিজ্ঞাটা সবাই করেন, রমজান মাসে যত কাজকর্ম আছে সব ছেড়ে দিলাম, শুধু আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইনি। ছেড়ে দিবেন বলতে আমি একবারে ছেড়ে দিতে বলি নাই, একবারে ছেড়ে দিতে আমি বলি নাই। আপনার কাজ আছে, আপনি করেন, সমস্যা নাই, কিন্তু শুধু অন্তত এতটুকু প্রতিজ্ঞা করেন যে রমজান মাসে আমি কোরআন শরীফটা শুদ্ধ করব। আজকে সকলকে আমি ওয়াদা করায় যাই, এই রমজান মাস একজন মানুষও বাকি থাকবেন না। অন্তত পাইথল ইউনিয়নের মধ্যে যারা আছেন সকলকে আমি বলে গেলাম, এই রমজানের মধ্যে এতটুকু প্রতিজ্ঞা করে দেন যে সবাই কোরআন শরীফটা শুদ্ধ করে নেবেন। আজকে যদি আপনি কোরআন শরীফটা শুদ্ধ করেন, কোরআন শরীফটা যদি শুদ্ধ করে ফেলেন, তাহলে আপনার সকল আমলই কিন্তু শুদ্ধ হয়ে যায়। আর কোরআন যদি অশুদ্ধ থাকে, তাহলে আমলও তো অশুদ্ধ থাকে, ঠিক না?
নামাজ ভঙ্গের কারণের মধ্যে 1 নাম্বার কারণ হইল কোরআন শরীফ কি অশুদ্ধ থাকা। তাহলে এই কোরআন শরীফটা এই জন্য সকলেই কোরআন শরীফটা শুদ্ধ করবেন। একটা হুজুর রাখেন, রাতে হুজুরের কাছে কষ্ট করে যান। মহিলাদের মধ্যেও তো অনেকজনের কোরআন শরীফ শুদ্ধ, তাদেরকে একটু 100 টাকা দেন, 200 টাকা দেন, একটু খরচ করে রাখেন যে আমাদেরকে কোরআন শরীফটা শুদ্ধ করাই দিবেন। যে যেভাবে পড়তে চায় এভাবে 1 ঘন্টা সময় শুধু আল্লাহর জন্য দেন। অন্তত কোরআন তো প্রতি বছরে খতম দেন, এইবারও খতম দিবেন, কিন্তু কোরআন শরীফে একটু শুদ্ধ করে খতম দেন। আল্লাহ পাক তো চাইলে এই কোরআনের শিখার বদলে তো মাফ করে দিতে পারে। কারণ আল্লাহ বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। তথা কোরআন মাজিদ শিক্ষা করা কি ফরজ। আল্লাহর যত বিধিবিধান আছে সব তো এই কোরআন মাজিদে, হাদিস শরীফেও আছে। কোরআন মাজিদের বিধিবিধান আমাদের মানতে হলে কোরআনটা প্রথমত কি করতে হবে? শুদ্ধ করতে হবে। এই জন্য সকলেই শুদ্ধ করবেন। দেখেন, কোরআন মাজিদ শুদ্ধ করবেন রমজান মাসে। এই সময় আপনাকে কত শয়তানে ধোঁকা দিবে যে তোর অনেক কাজ, তো দোকান চালাইবো কেন, দোকান না চালা, এটা তো তোর তোরই লাভ। তোর তো ফুলাম মায়ের খাওয়াইতে হবে, তোর বউ ফুলাপান সবাই খাওয়াইতে হবে। তাহলে তুই দোকানদারি ছেড়ে যদি খালি ইবাদত করস, এটাও তো মানতো না। আরে মিয়া, আপনাকে দোকানদারি ছেড়ে কেউ ইবাদত করতে পারে নাই। সারা জীবন দোকানদারি করেছেন, একদিন বছরের মধ্যে আপনার তৌফিক হয় নাই কোরআনে কারীম নিয়ে বসতে। রমজান মাসে 1 ঘন্টা সময় দিবেন, এটা বুঝি ছেলে মায়ের হক নষ্ট হয়ে যাবে? কোনদিন ছেলে মায়ের হক নষ্ট হবে না। 1 ঘন্টা কোরআন মাজিদ অন্তত শুদ্ধ করেন। হাসরের ময়দানে হিসাব দিতে হবে, রেডি থাকেন, হাসরের ময়দানে হিসাব কিন্তু দিতে হবে। দেখেন আরো কত ধোঁকা যে আমাদের উপরে আসবে। একটি উদাহরণ দিলেই বুঝবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, বনি আদমের সবার পিতা, জাতির পিতা হলো ইব্রাহিম। ইব্রাহিম নবী কেমন প্রতিজ্ঞা করলেন, কেমন ধৈর্য আল্লাহর কাছে ধরলেন, কেমন ভাবে আল্লাহকে খুশি করলেন। আমাদের জীবনে আমরা পরীক্ষা দেই, আল্লাহ তো বলেই দিয়েছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করেছ আমি আল্লাহ দুনিয়ায় অনর্থক পাঠায় দিস? আবার তোমরা কি ধারণা করেছ যে আমি আল্লাহ দুনিয়ায় একবারে পাঠায় দিয়েছি, আমার কাছে আসতে হবে না? না রে বান্দা, না, এই ভুল ধারণা করিও না। আমি আল্লাহ দুনিয়ায় তোমাদের অনর্থক পাঠাই না। আমি আল্লাহ পাঠানোর একটা মাকসাদ আছে। এই দুনিয়ার মধ্যে কিন্তু তোমরা পরীক্ষা দিতেছ, আর দুনিয়ার মধ্যে যা কিছু করো সব হলো আখিরাতের পরীক্ষা। এই জন্য দুনিয়ার পরীক্ষা একবার ফেল করলে আরেকবারও পাস করার আশা আছে, আরেকবারও ফেল করলে আরেকবারও পাস করার আশা আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, পাইতলি ইউনিয়নের ভাইয়েরা আমার, যতবার ফেল করবেন ততবারই পাস করার আশা আছে। কিন্তু এই দুনিয়ার আখিরাতের যে পরীক্ষা, এটা এমন একটা পরীক্ষা, এই পরীক্ষায় ফেল করে যদি কবরে যান, আপনি কাঁদবে, আপনার মা কাঁদবে, আপনার বাবা কাঁদবে, আপনার সন্তান আদি কাঁদবে। তারপরে জান্নাত পাবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা, এই দুনিয়াটা কিছুই না। আজকে আপনি আছেন, আগামীকালকে কবরে যেতে হবে, এটা ফাইনাল। আগামীকালকে না যান, দৃষ্টান্ত দিয়া বললাম, একদিন কবরের বাসিন্দা সবারই হতে হবে। দুনিয়ার মধ্যে যাই করি, শুধু অন্তত এতটুকুই প্রতিজ্ঞা করি,
আল্লাহ কি জন্য পাঠাইছে আর আমরা কি করতেছি আর কি নিয়ে কবরে যাব। আমার ভাইরা রে, ও মা বোনেরা, তিনটা কথা সবক দিয়া গেলাম। এক নম্বর সবক হলো কি নিয়ে দুনিয়ার মধ্যে কি জন্য আসছি। দুই নম্বর কথা হলো দুনিয়ার মধ্যে কি করতাস। তিন নম্বর কথা হইল কবরে কি নিয়ে যাব। এক নম্বর কথা হলো দুনিয়ায় কি জন্য আসছি। দুই নম্বর কথা হলো কি করতেস। তিন নম্বর কথা হলো কি নিয়ে কবরে যাব। আমার ভাইরা রে, আমার আল্লাহ রব্বুল আলামিন তো ঈমানের গুণের কথা বলছে। ঈমানদার হতে আমার আল্লাহ বলেছে, ঈমান তো আমার আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর মধ্যে একটা ধর্ম আমি আল্লাহর মনোনীত ধর্ম হইল, খুশির ধর্ম হইল ইসলাম। আবার রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদেরকে ইসলাম দানে খুশি হয়েছি। অর্থাৎ তোমাদেরকে যে আমি ইসলাম দান করেছি এর জন্য আমি আল্লাহ নিজে রাজি হইয়া খুশি হইয়া দান করেছি। আমার ভাইয়েরা, আমাদের কেমন দান জানেননি? সমস্ত উম্মতের চাইতে দান। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমি নবীর চাইতে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দাম আমার থেকেও বেশি। কেমনে বেশি? আদম আলাইহিস সালামের ব্যাখ্যা করেন, আমি আদম নবীজি এই জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাঠাইছেন। আল্লাহ বলেছিলেন, আদম রে, ওই যে একটা ফল দেখো, এই ফল খায়ও না, জান্নাতের মধ্যে যা আছে সব খেয়ে ফেলো, সব খাওয়ার অধিকার তোমাকে আমি দিয়ে দিলাম, কিন্তু একটি ফল আমি তোমাদেরকে খাইবার অনুমতি দিলাম না। আল্লাহর মাকসাদ আছে। কেমন মাকসাদ? এই আদম নবী আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমি ভুল করার কারণে আমার শরীরের কাপড় পরে গেছে, কিন্তু উম্মতে মুহাম্মাদের ভুল করার কারণে কিন্তু কোনোদিন শরীরের কাপড় পরবে না। আমার ভাইরা রে, এই জন্য সবসময় কোরআনের পিছে দৌড়ান, হাদিসের পিছে দৌড়ান। নবী আলাইহিস সালাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমি নবীর সুন্নতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীকে ভালোবাসে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে, অর্থাৎ বন্ধুরে, যারা নামাজ পড়ে, যারা কোরআন পড়ে, যারা কোরআন শিখে, যত ভালো কাজ আছে সব করে, অসৎ কাজগুলো নিষেধ দেয়, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীজিকে ভালোবাসে। মান আহাব্বানি, যে আমি নবীজিকে ভালোবাসে, মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে বসবাস করবে। লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এজন জিকির করতে খারাপ লাগে আপনাদের? না। জিকির তো আল্লাহর নাম, আল্লাহর অনুসরণ। একটু জবান খুলে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে লা ইলাহা। ইল্লাল্লাহ। এই কালিমার বন্ধ বেলা, এই কালিমার বন্ধ বেলা, কাজে লাগবে মরণ বেলা। বলেন না, এই কালিমার বন্ধ বেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার প্রেম থাকিলে, এই কালিমার প্রেম থাকিলে, কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা। ইল্লাল্লাহ আমার ভাইরা বন্ধু, নবীজির সুন্নতকে ভালোবাসতে হবে। একই কথা বারবার ঘুরে ঘুরে আনছি। তাহলে আমার নবীজিকে ভালোবাসতে হবে। নবীজিকে কেমন ভাবে ভালোবাসবে? নবীজিকে অনুসরণ করবেন। নবীজি নামাজের কথা বলেছেন, 5টি কথা ফরজ বলে অবতারিত হয়েছে। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হইল 5টি। আল-আউয়ালু শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। এবং আমি সাক্ষী দেই হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আসানি 2 নাম্বার হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ও ইতাইজ যাকাত, 3 নাম্বার হলো যাকাত দেওয়া। 4 নাম্বার হলো হজ্জুল বাইত, হজ করা। 5 নাম্বার হলো সওমি রমজান, রমজানে রোজা রাখা। সকল আমলে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফে জানায় দেন, বনি আদম প্রত্যেকটা কাজ নিজের জন্য করে। অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে সবাই প্রত্যেকটা আমলেই নিজের জন্য করে। আল্লাহ বলেন রোজা কিন্তু তার বিপরীত। রোজা বনি আদম নিজের জন্য করে না, স্বয়ং আমি রব্বে কারীমের জন্য করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বনি আদম কেমন রোজাটা আমার আল্লাহর জন্য করে, দুনিয়ার কোন মানুষের জন্য করে না, স্বয়ং নিজের জন্য করে না। একটু বুঝবেন, বনি আদম রোজা রাখে আমি আল্লাহর জন্য। আপনারা তো জানেন রমজান মাসে যদি আমি গোপনে খেয়ে ফেলি কেউ দেখবে না। রমজান মাসে যদি আল্লাহর নিষেধাজ্ঞা বলি অমান্য করি কেউ দেখবে না। ঘরের মধ্যে কুলি করি, ওযু করার সময় কুলি করি। যদি আমি পানি পান করে নেই দুনিয়ার কোনো মানুষই কিন্তু বুঝবে না। কিন্তু আমার মনের মধ্যে শুধু একটাই গুণে, আমার আল্লাহ তো দেখতেছে। এই মালিকের সামনে আমি কিভাবে ধোঁকা দিব? আমি যদি আজকে খাবার খেয়ে ফেলি দুনিয়ার সব মানুষ জানবে না, সবাই জানবে আমি রোজা রাখি। কিন্তু আমি যে হুকুম অমান্য করেছি রোজা তো হবে না। আমার বন্ধু, এই জন্যই নবীজি বলেন, আমার আল্লাহ বলেছেন বনি আদম সব নিজের জন্য করতে পারে কিন্তু রোজা নিজের জন্য রাখে না। এই জন্য রোজা যেহেতু নিজের জন্য রাখে না, আমি আল্লাহর জন্য রাখে, এই জন্য ফলটাও আমি নিজে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়া, বেশি আরামায়েশ পেয়ে গেলে ইবাদত করতে মন চাই না, কিন্তু একটু মাথাটা বিবেকটা খাটাইয়া দেখেন, যতই আরামায়েশ আসুক রোজা কিন্তু ভাঙ্গার অভ্যাস কোনো বড় লোকেরও নাই। আমার ভাই, যে ইমান বুঝছে আল্লাহ রাব্বুল আলামিন বুঝছে, তিনি কোনোদিন রোজা ভাঙ্গে না। এই জন্য রমজান মাসটা আমার আল্লাহর জন্য কাটায় দেন। রমজান মাসে কোরআন শিখবেন বন্ধুরা আমার। এই পাইতলে একজন মানুষ বাকি থাকবেন না, সবাই কোরআন শুদ্ধ করবেন। একটা বৃদ্ধ মানুষ পর্যন্ত কোরআন শিখার বাকি থাকবেন না। আমি আত্মবিশ্বাস রেখে আপনাদের কাছে কনফিডেন্স রেখে বলে গেলাম, আজকে পাইতলে উন্নয়নের মধ্যে যদি এমন একটা প্রতিজ্ঞা করতে পারেন, আমরা বৃদ্ধ দরে যারা আছি সবাই কোরআনটা শুদ্ধ করে নেব। আমার মনে হয় কোরআন শুদ্ধ করার প্রচলন সারা পৃথিবীতে আমার আল্লাহ কায়েম করে দিবে। আমার ভাইরা, আজকে আমার মন সাক্ষী দেয়, আমি আজকে পাইতল ইউনিয়নের সকল মানুষকে বলতেছি, মায়ের মধ্যে বলতেছি যে রোজা আপনারা রাখেন। আপনাদের থেকে দেখে সারা পৃথিবীর মানুষ যেন রোজা রাখে মন প্রতিজ্ঞা করেন। যদি রোজা রাখতে পারেন, আমার মনে হয় আমাদের পক্ষে ইসলাম কায়েম করা সহজ হয়ে যাবে। কারণ মায়ের আমার একজন মানুষ মনের কথা শোনার বাকি নাই। আল্লাহ
ব্যক্তি যখন ইসলাম কায়েম করবেন তখন তো আল্লাহর কাছে বারবার বলেছিলেন, আল্লাহ আবু জাহেল ইসলামের বড় শত্রু, ওমর ইসলামের বড় শত্রু, এই দুইজনের থেকে যদি একজনকে তুমি কবুল করে না, আমি নবী মুহাম্মদের মন সাক্ষী দেয় আমার পক্ষে ইসলাম কায়েম করা সহজ হয়ে যেত। লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন বলেন লা ইলাহা, ইল্লাল্লাহ তো দিল খুলে লা ইলাহা। ইল্লাল্লাহ আমার ভাইরা, এই জিকির তো শুধু মুখে মুখেই না, আজকে জিকিরের একটা টেকনিক যদি আমি দেখে আপনারা কি দেখবেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর কেমন টেকনিক। লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলেন ঠোঁট কিন্তু লাগবে না, আপনারা এইভাবে ঠোঁট দিয়ে বলেন তো, মা ভাত খাবো এইভাবে বলেন তো, হ্যাঁ খেতাবেন, কিন্তু বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন তো, হবে না। কারণ আল্লাহ জানে আমার বন্ধু যদি মরার সময় মেডিকেলে অসুস্থ থাকে, তাহলে যদি কথা আমি আল্লাহ কোনো কারণে চেনা নেই, যদি মুখ লড়াইতে না পারে, কালিমায়ে তাইয়্যিবা তো বলতে পারবে না, আর এটা কোনোদিন উম্মতে মুহাম্মদের জন্য হতে পারে না। আমার ভাইয়েরা, এই দুনিয়াটা কিছুই না। আজকে দুনিয়ার মধ্যে থাকবেন, এই যে আজকে এখানে কথা শুনতেছেন, এটা উপকার হইতেছে না অপকার হইতেছে বলেন? আপনার কোনো লাভ নাই। আপনি আজকে এটা দেখে নামাজও পড়লেন না, তারপরে উপকার আছে। আপনি আজকে বয়ান শুনলেন, নামাজ পড়লেন না, কেমন উপকার আছে আমি বোঝায়। একজন লোক ডায়রিয়ার রোগী, এই ব্যক্তিটাকে যখন স্যালান খাওয়াইতে থাকবেন আর তার ছাড়তে থাকে, স্যালান আপনি একদিন খাওয়াবেন আর একদিন আশায় খালি ছাড়তে আছে, কিন্তু তাই বললা কি স্যালান খাওয়ানি বন্ধ দিছে? বন্ধ দেয়নি। কারণ এতটুকু কনফিডেন্স রেখে দিছে স্যালান খাওয়াইতে থাকবো আর ছাড়তে থাকবে, আমি খাওয়াইতে থাকবো আর সে ছাড়তে থাকবে। একসময় যখন ছাড়তে ছাড়তে তিনি কোলাইতে পারবে না, আটকা যাইবো, তখন অসুস্থতা ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। এই জন্য মুমিনের, প্রত্যেকটা মুমিনের আত্মবিশ্বাস থাকতে হবে। এইভাবে বয়ান শুনতে থাকেন, উপকার আসবে না। যেদিন অন্তরে লাগতে যাইবো, যেদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার ভাই, এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের দাম অনেক বাড়ায় দিয়েছে, উম্মতে মুহাম্মদের দাম অনেক বাড়ায় দিয়েছে। সকল নবীরা পর্যন্ত আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আজকে যদি আমাকে নবী না বানাই, উম্মতে মুহাম্মদ বানাইতা, তাহলে আমি ধন্য হয়ে যেতাম। নবীদের পর্যন্ত এই দোয়া কি বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদ কত দাম বাড়ায় দিয়েছেন, তারপরে আমরা বুঝি না। এই জন্য আমরা বারবার একটি বার্তা, এই পাইথল ইউনিয়নে একজন মানুষও কোরআন শেখার বাকি থাকবেন না। প্রত্যেকটা মানুষ, যারা মহিলা আছেন মহিলা শিক্ষককে দিয়া পড়াইবেন, যদি মহিলা শিক্ষককে না পান তাহলে যোগাযোগ করেন, মহিলা শিক্ষককে দিয়া পড়াইবেন। আর যারা ছোট বাচ্চা আছেন সকলেই এই রমজান মাস অন্য পড়া অধ্যায় হলেও কোরআনটা শুদ্ধ করেন। আজকে যদি পাইথল ইউনিয়নে আপনারা এমন প্রতিজ্ঞা করতে পারেন, আপনাদের থেকে কি আর আশেপাশের ইউনিয়নে মানুষ শিখবে না? এই গ্রামের ভিতরে করলেন, আশেপাশের গ্রামে কে মানুষ জানবে না? আরে কোরআন পড়ার কি হয়ে গেল, সবাই কোরআন শিখে, কি হয়ে গেল? এই জন্য ভাই আমার সতর্ক হয়ে যান। বেশি আরামায়েশ পাইলেও কি অবস্থা হয়? এই আরাম পাইছেন, সব পাইছেন, কিন্তু আমার আল্লাহরে পাইলেন না, লাভ কোনো লাভ নেই। আল্লাহ তো বলে দিয়েছেন, তুম তামাম উম্মত তুমে বেহতের উম্মত হে, তোমরা সমস্ত উম্মতের মধ্যে সর্বোত্তম জাতি। কোরআনে নাই কুনতুম খায়রা উম্মাহ, কি কুনতুম খায়রা উম্মাহ, তুম তামাম উম্মত মে বেহতের উম্মত হে, তোমরা সমস্ত উম্মতের মধ্যে সর্বোত্তম উম্মত, সর্বোত্তম জাতি। আল্লাহই তো বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীতে আমি আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইছি। এই মানুষের জীবনে চলতে গেলে অনেক কষ্ট আসবে, অনেক জুলুমের শিকার হইবে, কিন্তু ছাড়া যাইবে না, হাল ছাড়া যাইবে না। যেদিন বুঝে লাইবে ওই দিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে ইমানদারের পরীক্ষা নেন।
জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, আল্লাহ, আপনার বন্ধু শেষ বয়সে সন্তান পাইয়া বুঝি আপনাকে বলে গেছে আপনার বন্ধু ইব্রাহিম। আল্লাহ বললেন, না না, আমার বন্ধু ইব্রাহিম আমি আল্লাহকে বলতে পারে না, এমন বন্ধু আমি আল্লাহ বানাই না। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি যাব পরীক্ষা নিব, দেখব আপনার বন্ধু আপনাকে বলছে নাকি পেয়ে গেছে। আমার ভাইয়া দেখেন পরীক্ষা কেমন হয়। ইব্রাহিম নবীর কাছে একজন ফকির আইসা দরজার সামনে দাঁড়ায়া আল্লাহর নামে জিকির করা শুরু করলেন, আল্লাহর নামে জিকির করতে লাগলেন। ইব্রাহিম নবী বের হইয়া দেখলেন একজন ফকির দাঁড়ায় আছে। ডাক দিয়ে বললেন, ফকির কি চাও? এত সুন্দর করে কে আমার মাওলার নামে ডাক দিছে? আমার মাওলার গুণগান এত সুন্দর করে কে ডাকে? ওই ব্যক্তিরা ডাক দিয়ে বলেন, আমি ডাকবো, আমি ডাকতেছিলাম। ইব্রাহিম নবী বললেন, আরেকবার আমার মাওলার নামে ডাকে দে, কারণ আল্লাহর নামে যদি ডাকে দে তোমার মুখে আসলে জাননি, তোমার মুখের আল্লাহর নাম যদি আমি শুনি, আমি নবী ইব্রাহিমের কলিজা ঠান্ডা হইয়া যায়। আমার ভাই ইব্রাহিম নবীকে ওই ফকির ডাক দিয়ে বললেন, নবী ইব্রাহিম আমি আল্লাহর নামে ডাক দেব, তবে শর্ত হলো আমাকে কি পুরস্কার দিবেন? দেখেন ইমানদার কেমন হয়। ও মা বোনেরা, কিছুক্ষণের মধ্যে বয়ান শেষ করে দিব। আমার বন্ধুরে ইমানদার কেমন হয় একটু দেখেন। ইমানদারের কাছে যতই পরীক্ষা আসুক কোনোদিন ইমানদার ফেল করে না। ওই ফকিরে ডাক দিয়ে বললেন, ঠিক আছে আল্লাহর নাম ডাক দিব, তবে বলে দিলাম আল্লাহর নামে যদি ডাক দেই কি পুরস্কার দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ফকির তুমি যদি আল্লাহর নাম একবার ডাক দাও, ওয়াদা দিলাম জীবনে যা সম্পদ কামাই করেছিলাম সব সম্পদ তোমার নামে এক আল্লাহর নাম শোনার জন্য দিয়া দিব। আমার ভাইয়া একবার ডাকা শুরু করলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন ডাকা শুরু করলেন, ইব্রাহিম নবী লোভ সামলাইতে পারে না, আল্লাহর নামের লোভ। ইব্রাহিম নবী বললেন, ও ফকির আরেকবার আল্লাহর নামে ডাক দেও। ওই ফকির প্রশ্ন করে বসলেন, আরেকবার যদি আল্লাহর নামে ডাকে দে আমাকে কি দিবেন? জীবনে যা কামাইছিলেন সব তো আমাকে দিয়া দিছেন। ওই নবী ইব্রাহিম ডাক দিয়ে বললেন, ফকির আরেকবার যদি আল্লাহর নামে ডাক দেও আমার সিংহাসনের চেয়ার, আমার রাজত্ব তোমাকে দিয়া দিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা অল্প কিছুক্ষণের মধ্যে বয়ান শেষ করে দিব। ইব্রাহিম নবীর সামনে আরেকবার বলা শুরু করলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা এইভাবে ডাকা শুরু করলেন। আরেকবার বললেন, নবী ইব্রাহিম আরেকবার যদি আর ডাক দিয়ে কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ফকির সারা জীবনের জন্য আমি তোমার খাদেম হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, মহিলাদের জন্য প্রজেক্টরের ব্যবস্থা আছে, সকলে যথারীতি সময় চলে আসবে। আমার ভাইয়েরা ও বন্ধুরা, ইব্রাহিম নবীকে ফকির ডাক দিয়ে বললেন, ইব্রাহিম আমি কিন্তু ফকির না। আমার ভাইয়েরা আমি কিন্তু ফকির না। ও নবী ইব্রাহিম আমি হইলাম জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আপনার নবী হয়তো বলে গেছে আমি আপনার নবীর পরীক্ষা নেওয়ার জন্য যাব, এই জন্য আমি আপনার কাছে আসলাম। একবার আল্লাহর নাম শোনার জন্য জীবনের সব সম্পদ আমাকে দিয়ে দিয়েছেন, আরেকবার আল্লাহর নাম শোনার জন্য সিংহাসন দিয়ে দিয়েছেন, আরেকবার নাম শোনার জন্য আমার খাদেম হয়ে গেছেন। বুঝতে পারলাম দুনিয়ার সব ফলায় দিতে পারবেন কিন্তু আল্লাহকে বলতে পারবেন না। আমার ভাই আমার বন্ধুগণ, ইমানদার কেমন হয়? ফকির জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও নবী ইব্রাহিম আপনি ভয় করার কোনো কারণ নাই। একবার নাম শোনার জন্য জীবনের সব দিয়ে দিয়েছেন, দ্বিতীয়বার নাম শোনার জন্য
জন্য সিংহাসন দিয়ে দিছেন, তৃতীয়বারের নাম শোনার জন্য সারা জীবনের খাদেম হয়ে গেছেন। আসলে টেনশন করার কোনো কারণ নাই, আমি কোনো কিছুই নেওয়ার জন্য আসি নাই, শুধু আপনি নবীর ইমানি পরীক্ষা নেওয়ার জন্য এসেছি। লা ইলাহা মুহাম্মাদুর লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আমার ভাইরা ও বন্ধুরে, মন চাইতেছিল সারাদিন ধরে বয়ান শোনায় দিই, বয়ান শেষ করে দিব। আপনাদের কাছে সকলের কাছে আমার দোয়া, আমার জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন, দ্বীনি প্রতিষ্ঠান যেন প্রত্যেক অঞ্চলে কায়েম হয়ে যায়, কবুলের দোয়া করবেন। আমাদের মাদ্রাসাটাও যেন কায়েম হয়, সারা পৃথিবীতে যেন আল্লাহ ইসলামের আলো ছড়ায় দেয়। এই জন্য আমাদের সকলের আল্লাহর কাছে ফরিয়াদ, আমাদেরকে পাক্কা ইমানদার বানাইয়া গুণামুক্ত জীবন দিয়া কবরে নিয়ে সকালে বলেন আমিন। আমার ভাই, আল্লাহ প্রত্যেকটা মানুষকে পাক্কা ইমানদার বানায় দেন, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।